উত্তরের জমিদার খ্যাত অপারেটর সিতারা রব্বানী অর্থাৎ এসআর ট্রাভেলস, যারা উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তায় দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে। তারা উত্তরের বিভিন্ন রোডগুলোতে নন এসির পাশাপাশি এসি বাস দিয়েও সার্ভিস দিয়ে থাকে। নন এসিতে হিনো একে 1J, ইসুজু এবং রিসেন্টলি তারা অশোক লেল্যান্ডের কিছু বাস যুক্ত করেছে তাদের বহরে। এছাড়াও এসির মধ্যে ইকোনমি ক্লাস এসিতে হিনো এবং ইসুজু বাস চলাচল করলেও বিজনেস ক্লাসে কোরিয়ান হুন্দাই বাস চলাচল করে। রিসেন্টলি তাদের ফ্লিটে যুক্ত হয়েছে বেশ কয়েক ইউনিট বিজনেস ক্লাস অশোক লেল্যান্ডের স্লিপার চেসিসের উপরে নির্মিত বাস, যে বাসগুলো ঢাকা বুড়িমারি রোডে চলাচল করে। তবে গেল রোজার ঈদের পূর্বে তাদের বহরে তারা যুক্ত করেছে আরও 4 ইউনিট সেম বাস। এই 4 ইউনিট বাসের 2 ইউনিট চলাচল করে ঢাকা বগুড়া রোডে এবং বাকি 2 ইউনিট চলাচল করে ঢাকা, রংপুর, সৈয়দপুর, নীলফামারী হয়ে ডোবার, দেবীগঞ্জ পর্যন্ত। এই বাসগুলো তৈরি করা হয়েছে অশোক লেল্যান্ড 12 MFE সিরিজ ইডিসি চেসিসের উপরে। লেল্যান্ডের এই বাসগুলোতে হিনোর লোগো ইউজ করা হয়েছে, তবে আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন হলো এখানে অরিজিনাল লোগোটা ইউজ করা সবচেয়ে বেটার হতো। এসআর ট্রাভেলস এর পূর্বেও তাদের যে নন এসি বাসগুলো রয়েছে লেল্যান্ডের, সেগুলোতে হিনোর লোগো ইউজ করেছে। বেশ কিছু কোম্পানি এই সিরিজের চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ করলেও এসআর ট্রাভেলস এই সিরিজ চেসিসের উপরে নির্মাণ করলো বিজনেস ক্লাস এসি বাস। লেল্যান্ডের এই চেসিসগুলো 12 মিটার হয়ে থাকে। এই চেসিসগুলোতে 1 মিটার এক্সট্রা লেন্থের সুবিধা রয়েছে। জাপানি চেসিসগুলো মূলত 11 মিটার হয়ে থাকে। অশোক লেল্যান্ডের এই সিরিজের চেসিসগুলোর পিছনের চাকায় এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে, অর্থাৎ এয়ার বেলুন রয়েছে, এবং সামনের চাকায় পাত্তি ইউজ করা হয়েছে। অশোক লেল্যান্ডের 12 MFE সিরিজ চেসিসগুলো সাধারণত 2টি ফরম্যাটে আসে। একটি ফরম্যাট হলো সিআরএস এবং আরেকটি ইডিসি। সিআরএস ভার্সনে 2 চাকাতেই এয়ার বেলুনের সুবিধা রয়েছে এবং ইডিসি সিরিজের শুধুমাত্র পিছনের চাকায় এয়ার বেলুনের সুবিধা রয়েছে। এখন যে বাসটা বের হয়ে যাচ্ছে, এই বাসগুলো সর্বপ্রথম এসআর ট্রাভেলস তৈরি করেছিল এবং সাদা এই বাসগুলো বর্তমানে অর্থাৎ কিছুদিন আগে ঈদের পূর্বেই এই বাসগুলো রানিং হয়েছে। ইডিসি সিরিজের এই চেসিসগুলোর দাম 45 লাখ টাকার মতো, তবে ফুল ক্যাশে নিলে 40 লাখ টাকা, এবং বডি করতে গেলে নন এসিতে 16 থেকে 18 লাখ এবং এসিতে 18 থেকে 22 লাখ টাকার মতো। এই বাসগুলো 177 হর্স পাওয়ার এবং 2400 RPM এর বাস এবং প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতি উৎপন্ন করতে সক্ষম। এই বাসগুলো বর্তমানে চলাচল করছে ঢাকা বগুড়া এবং ঢাকার সৈয়দপুর, নীলফামারী, ডোমার, দেবীগঞ্জ পর্যন্ত। ঢাকা ডোমার রুটে এই বাসগুলোর ভাড়া 1200 টাকা এবং ঢাকা বগুড়া রুটে 900 টাকা। এই বাসগুলো যদিও অশোক লেল্যান্ডের চেসিসের উপরে নির্মিত, তবে বাসগুলোর ফ্রন্টে হিনোর লোগো ইউজ করা হয়েছে। অনেক মানুষই রয়েছে যারা বাসগুলো এক নজরে দেখে বুঝতে পারবে না এটি হিনো নাকি অশোক লেল্যান্ড। অবশ্যই তাদেরকে বোকা বানানো হচ্ছে এই রকম হিনোর লোগো ইউজ করে। এই বাসগুলোর পেইন্ট স্কিনে যদি আসা যায়, সবগুলো বাসই মোটামুটি সাদা, তবে সাদার উপরে 2টি বাসে রেড কালার এবং বাকি 2টি বাসে ব্লু কালারে বেশ কিছু কারুকাজ করা হয়েছে। সাদা রঙের যে বাসগুলোতে পেইন্ট করা হয় সেই বাসগুলোকে অবশ্যই অনেকটা ক্লাসি এবং প্রিমিয়াম মনে হয়, তবে এই বাসের যে বডি এবং আউটলুক এই বাসগুলোকে অবশ্যই অনেকটা প্রিমিয়াম দেখাচ্ছে। এই বাসগুলো যখন শ্যুট করেছিলাম, বাসগুলো ছিল গ্যারেজে এবং এতটাই সংকীর্ণ জায়গা ছিল যে জায়গা থেকে পুরো বাসটা আপনাদের কভার করে দেখানো সম্ভব হয়নি। এটি ছিল বাসটির ড্যাশবোর্ড এবং স্টিয়ারিংয়ে অশোক লেল্যান্ডের একটি বড় লোগো রয়েছে। এছাড়াও একটি মনিটর রয়েছে পিছনের ক্যামেরাকে দেখার জন্য এবং বাসটিকে কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচগুলো এখানে দেওয়া হয়েছে। এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে, তাই সামনের দিকে বেশ ভালো জায়গা খেয়ে ফেলে এই ইঞ্জিনগুলো। বাসগুলোর ড্যাশবোর্ডে একটি করে মাউথ স্পিকারের সুবিধা রাখা হয়েছে সুপারভাইজারের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। দরজা দিয়ে ওঠার সাথে সাথে সুপারভাইজারের জন্য রাখা ছোট্ট একটি আসন রয়েছে এবং এই বাসের একটি জিনিস ভালো লেগেছে, সেটি হলো বাসগুলোতে 2টি করে ডাস্টবিন দেওয়া রয়েছে। এই বাসগুলো সম্পূর্ণ বিজনেস ক্লাস বাস। 2:1 ফরমেশনের 9টি সারিতে সর্বমোট 28টি সিটের সুব্যবস্থা রয়েছে। বাসগুলোর রেয়ার রোতে 4টি সিট ইউজ করা হয়েছে এবং এই সিটগুলো ফ্রন্টের যে সিটগুলো রয়েছে সেগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। বাসগুলোর প্রথম 8 সারিতে হুন্দাইয়ের মতো সিট ইউজ করা হলেও রেয়ার রোতে যে সিটগুলো ইউজ করা হয়েছে সেগুলো অনেকটা ভলভোর সিটের মতো। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রেয়ার রোতে 4টি সিটের জায়গায় 3টি সিট ইউজ করাটাই ভালো ছিল। তবে বিজনেস ক্লাস সিট হিসেবে সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই রিক্লাইন হয়ে থাকে এই সিটগুলোর পায়ের দিকে পা রাখার জন্য পাদানি এবং কিছুটা উপরে নেটের জালির সুব্যবস্থা রয়েছে এবং আরেকটু উপরে গেলে একটি করে হ্যান্ডবারের সুবিধা দেওয়া হয়েছে। তবে এই বাসে যে হ্যান্ডবারগুলো ইউজ করা হয়েছে সেগুলো কেন যেন আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি। এবং সিটগুলোর উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে।
এই বাসগুলোর প্রত্যেক যাত্রীর জন্য পানির বোতল, ব্ল্যাঙ্কেটের পাশাপাশি মাথার ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা দেওয়া হয়েছে। জানলাগুলোতেও অনেকটা উন্নত মানের মোটা পর্দা ইউজ করা হয়েছে যেন বাইরের আলো খুব সহজে বাসের ভেতরে প্রবেশ না করে। লাইটিংয়ের কথা বলতে গেলে আহামরি লাইটিং করা হয়নি, তবে লম্বা চেইন লাইট ইউজ করা হয়েছে এবং মধ্যবর্তী রেগুলার যে লাইটগুলো সেগুলো ইউজ করা হয়েছে এবং বাসের এসি বাসের মধ্য বরাবর রাখা হয়েছিল। এসআরের এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যেটি ঢাকার গাবতলীর টেকনিক্যাল। তাদের যোগাযোগের নাম্বারটি উপরে দেওয়া রইল। যারা রিজনেবল প্রাইসে ভালো মানের বাস বডি নির্মাণ করতে চান তারা যোগাযোগ করে দেখতে পারেন এই নাম্বারে। এই ছিল এসআরের নতুন বাসগুলোর একটি কমপ্লিট রিভিউ। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।